নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 13.1-এর সসীম ধারার স্বাভাবিক সংখ্যার সূত্রগুলো নিয়ে খুঁটিনাটি যতগুলো বিষয় রয়েছে। তো চলো আমরা এখন সেই স্বাভাবিক সংখ্যার সকল সূত্রগুলো কী কোনটি কীভাবে কাজে লাগে সেগুলো দেখে নেই। তো এখানে আমি প্রথমে যে সূত্রটি লিখে রেখেছি, n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n+1, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি বলতে আমরা কি বুঝি? সবগুলো একত্রে বা একসাথে করে রাখাকে সমষ্টি বলে। তো সমষ্টি হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা বলতে এরকম বোঝায় যে 2 + 4 + 6 + 8 + 10, অর্থাৎ স্বাভাবিক যে জোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে একত্রে যদি আমরা যোগ করি, 2 + 4 প্লাস কত হবে? 2 এবং 4কে যোগ করলে আমরা 6 পাই। 6 এবং 6-এর সাথে যদি আরও 6 যোগ করি 12 হয়। 12-এর সাথে 8 যোগ করলে 20, 20-এর সাথে 10 যোগ করলে 30। তো এই সংখ্যাগুলোর এখানে কয়টি সংখ্যা রয়েছে? 5টি সংখ্যা। তো 5টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল কত হবে? 30 হবে। তো এরকম যোগ না করে আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজে এগুলো নির্ণয় করতে পারি। এবং 2 নম্বরে যে সূত্রটি রয়েছে সেটি রয়েছে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি? বিজোড় সংখ্যা বলতে 1 বা 1 + 3 + 5, কিন্তু এখানে দেখো তো কি বলেছে? বর্গের সমষ্টি, অর্থাৎ 1-এর উপরে স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার, 5-এর উপরে স্কোয়ার এবং 5-এর পরে বিজোড় সংখ্যা কোনটি রয়েছে বলো তো? 7। হ্যাঁ, তো আমি এখানে 4টি বিজোড় সংখ্যা লিখেছি। তো এগুলোকে আমি যদি যোগ করি, 1কে বর্গ করলে কত হয়? 1 হয়। 3কে বর্গ করলে 9 হয়। 5কে বর্গ করলে 25 হয় এবং 7কে বর্গ করলে 49 হয়। তো এই মানগুলোকে যোগ করলে কত আনসার হবে বা একত্রে কত হবে সেটি সহজে নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। এখানে সূত্রটি রয়েছে কি? n ইন্টু 4n² - 1/3 + 1। তো এই সূত্রটির মাধ্যমে আমরা এই বর্গের সমষ্টিগুলো নির্ণয় করতে পারি খুব সহজে। তো 3 নম্বরে যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে এখানে আমি এরকম যদি লিখি যে 1 + 2 + 3 + 4 + 5, এরকম যে সংখ্যাগুলো থাকে, অর্থাৎ এখানে অগণিত n সংখ্যক বলতে অগণিত সংখ্যা রয়েছে, অর্থাৎ এখানে n প্লাস এখানে n দিলাম। এখানে কতগুলো সংখ্যা রয়েছে আমি কিন্তু জানি না। তো সেগুলো কতগুলো সংখ্যা রয়েছে সেটি নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করে থাকি। এখানে রয়েছে সূত্র কি? n ইন্টু n+1/2। তো এই যে 1 + 2 + 3 + 4 + 5 রয়েছে, এগুলো কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। তো এগুলোকে নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করে থাকি। তো এবার রয়েছে 4 নম্বর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে বর্গের সমষ্টি, অর্থাৎ এই যে স্বাভাবিক সংখ্যা রয়েছে সেগুলোকে বর্গ করলে যে সূত্র হয় বা বর্গ করলে যে মান হয় সেগুলোকে একত্রে করলে কত হবে? অর্থাৎ প্রশ্নগুলো এরকম হয় যে 1 + 2 + 3 + 4 + 5, কিন্তু এগুলোর উপরে থাকবে কি? স্কোয়ার বা বর্গ যাকে বলি আমরা, স্কোয়ার। তো অগণিত সংখ্যা থাকবে। অগণিত সংখ্যা থাকার পর সেখানে n থাকবে n সংখ্যক পদ, অর্থাৎ প্রত্যেকটিকে আমরা বলি কি? এটি একটি পদ, এটি একটি পদ এবং 3 একটি পদ, 4 একটি পদ, 5 আর একটি পদ। তো অগণিত যখন সংখ্যা থাকবে তখন সেই মানকে আমরা এই যে n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড 6 এই সূত্রের মাধ্যমে খুব সহজেই এই মানগুলোকে নির্ণয় করতে পারি। তো এবার রয়েছে লাস্টে যে সূত্রটি আমি লিখেছি গণের সূত্র, অর্থাৎ গণ বলতে এরকম বোঝায় যে 1³ + 2³ + 3³ + 4³ + 5³। তো এই মানগুলোকে n সংখ্যক অগণিত এখানে পদ রয়েছে। তো এই পদগুলোকে আমরা খুব সহজে নির্ণয় করার জন্য আমি যদি এভাবে নির্ণয় করতে যাই যে 1-এর কিউব 1ই হয়, কিন্তু 2-এর কিউব কি 2 হয়? 2 হয় না, 8 হয়। 3-এর কিউব আবার 3কে কিউব করলে কত হয়?
27 হয়, এবং 4কে কিউব করলে এরকম অগণিত বা অনেক বড় একটি সংখ্যা চলে আসে। তো এই সংখ্যাগুলোকে যোগ করলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু এই সূত্রটির মাধ্যমে আমরা খুব সহজেই এই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে পারি। তো এখানে সূত্র রয়েছে কি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2 হোল স্কোয়ার, অর্থাৎ এই মানের উপরে এই সূত্রটি, এবং এখানে যে স্বাভাবিক সংখ্যার সূত্র রয়েছে এটি এবং এটি একই রকম, শুধু এখানে কি রয়েছে একটি হোল স্কোয়ার, অর্থাৎ এই পুরোটির উপরে একটি স্কোয়ার রয়েছে। তো এটি পার্থক্য। তো এটি যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে এটি তোমার জন্য সহজ হয়ে যাবে। তো চলো এখন আমি এই নিচের যে সংখ্যাগুলো 3টি সূত্র রয়েছে এই সূত্রগুলো দিয়ে তোমাকে অঙ্কের মাধ্যমে সূত্রগুলোর ব্যবহার দেখানোর চেষ্টা করি। তো এখানে একটি প্রশ্ন রয়েছে, দেখো তো 1 + 2 + 3 + 4 + ... 100 ইকুয়াল কত, অর্থাৎ এই যে এখানে 1 + 2 + 3 প্লাস রয়েছে, প্রশ্ন থেকেই তুমি বুঝে গিয়েছো যে এটি একটি স্বাভাবিক সংখ্যা, এবং এখানে ইকুয়াল দিয়েছে, অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি কত। তো এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করতে পারি, এখানে দেখতে পাচ্ছি কি এখানে যে প্রশ্নটি রয়েছে 1 + 2 + 3 + 4 + ... +100 ইকুয়াল কত, অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত বা সমষ্টি কত। তো এই সংখ্যাগুলো দেখেই তুমি আশা করি বুঝে ফেলেছো যে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার সূত্র একটু আগেই জেনেছিলাম। আমরা এটি কীভাবে লিখব, প্রথমে লিখব যে 1 + 2 + 3 + 4 + ... +100 ধারাটির প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো এতটুকু তুমি আশা করি বুঝতে পেরেছো যে এখানে কি বলেছে 1 থেকে 100টি, অর্থাৎ প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1/2, এবং এখানে কি রয়েছে দেখো তো, এখানে n সমান কত রয়েছে 100, অর্থাৎ এখানে 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছে যখন, তখন এখানে n এর মান হবে 100। এবার আমরা এই n এর স্থানে 100 লিখব, শুধু n এর স্থানে কত লিখব 100 ইন্টু 100 প্লাস 1/2। তো আমরা যদি এভাবে করি যে 100কে 2 দ্বারা ভাগ করি, কত হয় বলো তো 50, তাই তো। তো এবার আমি লিখতে পারি না এরকম যে 50 ইন্টু 101, 100-এর সাথে 1 প্লাস করার কারণে হয়েছে 101। তো এখন আমার গুণফল কত হবে বলো তো, এই যে এখানে রয়েছে 50 এবং 101, অর্থাৎ 50 এবং 101কে গুণ করলে আমি আনসার পাই 050। এটি হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। তো এবার চলো আমি এখানে যে বর্গের সমষ্টি রয়েছে সেটি নির্ণয় করে দেখাই। এখানে যে প্রশ্ন রয়েছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ... 25 স্কোয়ার ইকুয়াল কত, অর্থাৎ এই মানগুলোর সমষ্টি কত হবে। এখানে 25 রয়েছে সর্বশেষ বা শেষ সংখ্যাটি। তো এখানে হবে, এখানে যে সংখ্যাটি রয়েছে সেটি আমি একবার লিখে দিই, 1 + 2 + 3 + 4 + ... 25 স্কোয়ার
ধারাটির 25টি পদের সমষ্টি। অর্থাৎ এখানে কতটি পদ রয়েছে অবশ্যই তুমি বুঝতে পেরেছো যে এখানে লাস্টে শেষে যে পদটি রয়েছে ততই আমাদের n এর মান ধরতে হবে। তো চলো আমরা জানি কি, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি Sn সমান n into n plus 1 into 2n plus 1 divided 6, এই সূত্রটি আমরা জানি। তো এখানে n এর মান কত বলো তো? এখানে n equal 25। আশা করি তুমি এই বিষয়টি তুমি খুব সহজেই বুঝতে পারছো যে এখানে n এর মান হচ্ছে 25। তো এবার আমি এই n এর স্থানে শুধু 25 লিখব। এরকম হবে যে 25 plus 1 2 into 25 এখানে প্লাস 1 এবং নিচে রয়েছে 6। তো এবার আমি কিভাবে এই অঙ্কগুলো করব? এখানে যে 25 রয়েছে সেটি এরকমই রাখবো যে 25 ইন্টু 25, 25-এর সাথে 1 যোগ করলে হয় 26। এবার এখানে রয়েছে কি বলতো, 25-এর সাথে 2 গুণ আকারে, তো 2 এবং 25 গুণ করলে কত হয়? 50 এবং 1 প্লাস নিচে রয়েছে 6। তো এবার যদি আমি এই সংখ্যাগুলোকে গুণ করে দেই কত হবে? তো আমি যদি এখানে 25 এবং 26কে গুণ করি তাহলে পাই 650 ইন্টু এখানে রয়েছে কি দেখো তো 50 প্লাস 1 অর্থাৎ 51। তো এবার আমি 650 ইন্টু 51 যদি করি তো আমার মান হয় 3150 এবং ভাগ 6 525। তো এটি হচ্ছে আমার নির্ণেয় আনসার। এবং একইভাবে যদি এখানে কিউব দেওয়া থাকতো, যে এখানে রয়েছে স্কোয়ার, যদি স্কোয়ারের জায়গায় কিউব দেওয়া থাকতো তাহলে আমি গণের যে সূত্র রয়েছে সেটি ব্যবহার করে অঙ্কগুলো করতাম। ভিডিওটি লং হয়ে যাওয়ার কারণে আমি এখানেই ক্লাসটি শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আমি অবশ্যই গণের ক্লাস নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত ভালো থাকুন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ধন্যবাদ।